মেঘনা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের এই খবরটি শুধু একটি বিশ্ববিদ্যালয় বা একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই খবর জড়িয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি, বিচারহীনতার প্রশ্ন এবং শিক্ষাঙ্গনের ন্যায় বিচারের দাবি নিয়ে। যে আন্দোলনে প্রাণ গেছে বহু মানুষের, সেই আন্দোলনের বিপক্ষে অবস্থানের অভিযোগে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যাকে সমর্থনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান শুভকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটে শনিবার 10 জানুয়ারি ভর্তি পরীক্ষা চলাকালীন। জানা যায়, অভিযুক্ত শিক্ষক ভর্তি পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে ক্যাম্পাসে আসেন, অথচ তার বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 3টি পৃথক তদন্ত চলমান রয়েছে। এসব তদন্ত চলমান থাকা সত্ত্বেও প্রশাসনের একটি চিঠির ভিত্তিতে তাকে ভর্তি পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রশ্নের জন্ম দেয়। দর্শক, শিক্ষার্থীদের অভিযোগ, আওয়ামী লীগপন্থী এই শিক্ষক ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত গণহত্যাকে সমর্থন করেছেন এবং ফ্যাসিস্ট শক্তির দোসর হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, তিনি সাবেক সহকারী প্রক্টর থাকাকালীন গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের জঙ্গি আখ্যা দিয়ে একাধিক মামলা দায়ের করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। এই তথ্য জানতে পেরে শিক্ষার্থীরা তাকে আটক করতে এগিয়ে যান। পরিস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত শিক্ষক আইন বিভাগের সামনের পথ ব্যবহার না করে পেছনের একটি রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন, তবে শেষ রক্ষা হয়নি। পালানোর সময় পড়ে গেলে শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন। চাকসুর আইন বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ এ বিষয়ে বলেন, জুলাই আন্দোলনের সময় গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে এই শিক্ষকের। তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে জঙ্গি তকমা দিয়ে মামলা করেন। আইন অনুষদের এক শিক্ষার্থী জুবায়েরের বিরুদ্ধে এমন মামলার কথাও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, অভিযুক্ত শিক্ষক ছাত্রলীগকে সরাসরি সহায়তা করতেন এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে দিক নির্দেশনা দিতেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তদন্ত চলমান থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষায় দায়িত্ব পেয়ে ক্যাম্পাসে আসায় শিক্ষার্থীরা তাকে প্রশ্ন করলে তিনি পালানোর চেষ্টা করেন। অন্যদিকে আটক হওয়ার পর অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভ। তিনি বলেন, তোমরা দেখো, আমি কোনো মৌন মিছিলে বের হইনি। যদি কেউ এটা প্রমাণ করতে পারে তাহলে স্যারকে ডাকো, আমি শাস্তি মাথা পেতে নেব। আমি বের হইনি। তিনি আরও বলেন, আমি একজন সাবেক বিচারক এবং আইনের শিক্ষক। তোমরা প্রমাণসহ বলো আমি জুলাই আন্দোলনে কোথাও বের হয়েছি কিনা। আমি কোনো মৌন মিছিল করিনি, কোথাও যাইনি। তাহলে যেভাবে বলা হচ্ছে, আমি স্টুডেন্টদের কিভাবে বহিষ্কার করব? আমি কি বোর্ড অফ রেসিডেন্সের মেম্বার ছিলাম? মেম্বার তো পদাধিকার বলে হয়। আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না। দর্শক, এই ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং চলমান তদন্তের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের প্রশ্ন একটাই, তদন্ত চলমান থাকা সত্ত্বেও কিভাবে একজন বিতর্কিত শিক্ষককে ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো? আর জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার দায় কি সত্যিই এড়িয়ে যাওয়া যাবে? দর্শক, শিক্ষাঙ্গন কখনোই দমন পীড়নের আশ্রয়স্থল হতে পারে না, এই দাবিতেই আজ সোচ্চার শিক্ষার্থীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই প্রশ্নগুলো থেকেই যাবে। এই ছিল মেঘনা নিউজের বিশেষ প্রতিবেদন।